তোমারই কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না আপনাদের? তো সেই যুবক পৃথিবীতে কোনদিন নেক আমল ভালো কাজ কোনদিন করে নিগো। ভাই একটা আপনার খারাপ লাগছে, আপনাদেরকে বারবার সভাপতি সাহেব আপনাদেরকে আমি চাপার আগে অনুরোধ করেছি, রাস্তায় কেউ দাঁড়াবেন, এটা রাস্তা, ঠিক আছে? আর সামনে অনেক জায়গা বাকি রয়েছে, আপনার সকলের সামনে আসুন, সামনে আসুন ভাই, সামনে এলে পরে খুব ভালো লাগবে। যে সকল ভাই দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসুন, বসার জায়গা করা হয়েছে, অনেক জায়গা ফাঁকা আছে, এই কারণে ভাই বাচ্চারা সকলে আপনার সামনে আসুন, রাস্তাতে দাঁড়াবেন না। মেহেরবানি করে আপনাদেরকে বলছি, একটা দিনে মাহফিলে আপনারা সবাতে নষ্ট করবেন না, এই কারণে আপনারা সামনে আপনারা আসুন। তো দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। দেখেন সে ব্যক্তি পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ ভালো কর্ম, কোনোদিন নামাজ রোজা হজ যাকাত সে কোনোদিন সে ব্যক্তি করে নেব, তার শাস্তি আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করেছো, এই নফসের প্রতি জুলুম করেছো, তোমার নিজের নফসের প্রতি অত্যাচার করেছো, খবরদার তুমি আমার দয়া থেকে, আমার মহব্বত হতে, আমার করুণা হতে তোমরা কেউ দূরে সরে যাবে না, দূরে সরে যাবে না। নবীজি বলেছেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে কেউ যেতে পারবে না, এবং তাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না। সাহাবীরা ঘুরে গেলেন, সাহাবীরা হতাশ হয়ে নবীজিকে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, তাহলে আমরা কিভাবে জান্নাত লাভ করতে পারব, কিভাবে আমরা জান্নাতে যেতে পারব? তো আমার রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতেরা, তোমরা শোনো, পৃথিবীর মধ্যে আমি রাসূল হয়ে আমি নিজের আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার নিজের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি দয়া না করবেন, আপনার প্রতি দয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে শুনে নাও, বান্দারে, পৃথিবীর জমিনে তোমরা যদি আমার দিন ধর্মকে মানো, তোমরা যদি আমার রাসূলকে মানো, তোমরা যদি কোরআন সুন্নাহকে যদি তোমরা মেনে চলো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দেব। অতএব বন্ধু আমার, বাপজিগণ আমার, আমাদেরকে নিজেদেরকে আল্লাহকে ভয় করতে হবে, না হলে সে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষরে, আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে। কয়টি ভাই কথা বলুন আপনারা? 100টি আল্লাহর নিকটে আল্লাহর দয়ার রহমত রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলছেন, আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে, আল্লাহর কাছে 100 দয়ার রহমত রয়েছে। তাহলে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, পৃথিবীর মধ্যে যত জিন রয়েছে, প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, মাখলুক রয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মাখলুকাতকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণে আল্লাহ দয়া দান করেছে, বিন্দু পরিমাণে দয়া দান করেছে। এই দয়ার কারণে মা কত সন্তানকে ভালোবাসে, মা কত সন্তানকে মূল্যায়ন করে, বাবা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত মা বাবাকে সম্মান করে। বন্ধু আমার গরু তার বাচ্চাকে ইব্বা জাতিয়ে চিচেড়ে চিড়ে তার বাচ্চাকে ভালোবাসে, মহব্বত করে। বন্ধুরে আমার বাচ্চাগণ আমার, এর কারণে একে অপরকে এত ভালোবাসে, একে অপরকে এত মূল্যায়ন করি, একে অপরকে আমরা ভালোবাসি। তো আমার আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত আত্মা প্রাণী জীব জন্তুর মধ্যে একটা দয়ার রহমত দ্বারাতে গোটা পৃথিবীর মাখলুককে আল্লাহ রব্বুল আলামিন বন্টন করে দিয়েছে। একটা দয়ার কারণে একে অপরকে এত ভালোবাসি, ফকির মিসকিনকে এত ভালোবাসি, পাড়ার প্রতিবেশীর সঙ্গে এত মহব্বত করি, একে অপরের সঙ্গে সম্পর্ক বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা রে আমি তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দিয়েছি, বান্দা এই দয়ার কারণে তোমরা একে অপরকে তোমরা দয়া করো। জানো না বান্দা, আমার কাছে 99% 99 আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বান্দা। ও বান্দা সেই দয়া দিয়ে কিয়ামতের দিন আমার মুমিন বান্দা